হ্যালো বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকে দেখব যে পূর্ব জন্মের স্মৃতি, ভালোবাসা কি সত্যি ছিল, কি ভুল ছিল, সব তার চোখের সামনে যেন পরিষ্কার। পূর্ব জন্মের স্মৃতি, মনে হয় আপনাদের সম্পর্কটা হতে পারে পাস্ট লাইফের, যার জন্য পূর্বজন্মের স্মৃতি, ভালোবাসা, হ্যাঁ, বা কি সত্যি ভুল সমস্ত কিন্তু তার চোখের সামনে আসছে। কিন্তু প্রকৃতির সত্যটা আপনাকে কিন্তু সে বলতে চায়। কি বলবেন? উনি কি পূর্বজন্মের কথা মনে পড়ছে, তাই জন্য বলবেন, নাকি আপনাকে ভুলতে পারছেন না সেটা বলবেন? দেখি কি আসে। পূর্ব জন্মের স্মৃতি, ভালোবাসা, কোনটা ভুল কোনটা সত্যি সেটা উনি সবটাই বুঝতে পারছেন এবং আপনাকেও কিন্তু কিছু বলতে চাইছেন। কি বলবেন? আপনাকে এমন হতে পারে যে আপনাকে যখন দেখেন তখন উনি মানে সব ভুলে যান, এমনকি মনে করেন যে উম, আপনি তার জীবনের সব, এরকম একটা তার কিন্তু অনুভব হয়, বা উনি ভাবেন আপনাকে দেখলে একটা উচ্ছ্বাস, একটা শান্তি, এরকম একটা জিনিস কিন্তু উনি পান। তো যাই হোক, দেখি কার্ড কি আসছে বন্ধুরা। আমার ভাইয়ের যেটা আসছে আমি সেটা বলছি, যে কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং বন্ধুরা। নিজের সাথে মনে করে পুরোটা নেবেন না, যেটুকু মিলবে সেটুকুই নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। আপনার সাথে পুরোটা মিলতেও পারে, আবার নাও মিলতে পারে, আবার 80% 60% মিলতে পারে কিন্তু। তো যাই হোক, পূর্ব জন্ম স্মৃতি, ঠিক ভুল সবটাই উনি বুঝতে পারছেন। উনি কিছু আপনাকে বলতে চাইছেন। আপনার নো কন্টাক্টে রয়েছেন? আপনাদের কি বারবার নো কন্টাক্ট হয়, বারবার আবার যোগাযোগ করেন আপনি বা উনি, এরকম কিছু হয়? সেটা উনি, ওনার মন, উনিও বুঝতে পারছেন কিছু, হয়তো সেটা বলতে চাইছেন আপনাকে। এখানে দেখুন, এস অফ সোর্স, কিং অফ পেন্টাকেল, বিশাল ব্যাপার, খুব সুন্দর কার্ড। এখানে 10 অফ কাপস, দ্য হ্যাপি ফ্যামিলি কার্ড। সোল কার্ডটা আগে দেখে নিচ্ছি যে সোল কার্ডটা কি আসছে। প্রচুর প্রতিযোগিতা, প্রচুর ওনার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে উনি কিন্তু প্রতিযোগিতা করছেন। মানে ধরুন চাকরি করলে চাকরির পরীক্ষা দেওয়া, প্রমোশন হওয়া, এরকম একটা জায়গা। আর বিজনেস করলে বিজনেসে কিন্তু একটা সকলের থেকে একটু উপরে বড় স্বপ্ন, এরকম ধরনের কিন্তু ভাইবসটা আসছে। দেখুন এখানে পাস্ট লাইফ বলতে বলতে কিন্তু একটা টুইন ফিল্ম সম্পর্ক চলে এসছে, পাস্ট লাইফ সম্পর্ক চলে এসছে, সোল কার্ডেই চলে এসছে। দেখেছেন কার্ড কিরকম, যেটা আমি টপিক রেখেছি সেই টপিকের উপরেই কিন্তু কার্ডটা এসছে। যাই হোক, এখানে উনি কিন্তু নিউ বিগিনিং চাইছে। প্রথম যে কার্ডটা এসছে, এস অফ সোর্স এর কার্ড, উনি যে পূর্বজন্মের স্মৃতির কথা মনে করছেন, এটা কিন্তু একদম বাস্তব। কারণ নাহলে এই রিলেশনটা আসতো না। টুইন ফিল্মটা কিন্তু পূর্বজন্মের সম্পর্ককে বোঝায়। তো এখানে উনি নিউ বিগিনিং করতে চাইছেন, সেটা প্রজেক্টের ব্যাপার হোক বা রিলেশনের ব্যাপার হোক, সবকিছু নিয়ে কিন্তু ওনার মাথায় একটা নতুন করে শুরু চলছে, নতুন করে একটা কিছু শুরু করতে চাইছেন। এবং উনি এখন কিন্তু হ্যাংম্যান পজিশনে আছেন বা ছিলেন, এরকম একটা সিচুয়েশন থেকে উনি বেরোচ্ছেন। বেরিয়ে উনি কিন্তু দেখা যাচ্ছে এখানে প্রচুর প্রতিযোগিতায় জিতেছেন, জিতে উনি কিং অফ পেন্টাকেলের জায়গাটা পৌঁছাতে চাইছেন। ওনার গোল পূরণের উদ্দেশ্যে উনি একটা রাজার পজিশনে যেতে চাইছেন। ওনার মনের মধ্যে সেটাই চলছে যে আমি এরকম একটা পজিশনে পৌঁছাবো, পৌঁছিয়ে আমার যে টুইন ফ্লেম, মানে আমার পূর্ব জন্মের যে মানুষটি, সেই মানুষটির কথা কেন ভুলতে পারছি না, আর এই সম্পর্কটা আমি
আবার আপনাদের সঙ্গে কিন্তু রিলেশনটা শুরু হতে চলেছে, এবং উনি কিন্তু চাইছেন যে এই সম্পর্কটা যদি পূর্বজন্মের স্মৃতি না হবে, তাহলে কেন উনি ভুলতে পারছেন না, কেনই বা বারবার নো কন্টাক্ট হয়ে যায়, আবার বারবার দুজন দুজনের কাছে ফিরে যান, এরকম কার কার মধ্যে হচ্ছে। এই জিনিসটা কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। উনি আপনাকে নিয়ে কিন্তু ভীষণ একটা হ্যাপিনেস থাকতে চাইছেন। সেটা হয়তো আপনাদের মধ্যে কোনো ডিফারেন্স থাকতে পারে, কাস্টের ডিফারেন্স থাকতে পারে। এখানে দেখুন এরিস এসছে, যে রাজা তার এসছে এরিস, আর এখানে রানী যে তার এসছে লিব্রা। ঠিক আছে, এবার কার কি, এটা কিন্তু জোডিয়াক সাইন বন্ধুরা, রাশি বলি না এই কারণেই, কারণ আপনারা তো বুঝবেন না জোডিয়াক সাইন কাকে বলে, জোডিয়াক সাইন কি, টুইন ফিল্ম কি, সোলমেট কি, আপনারা বুঝবেন না, আপনারা মনে করবেন আমার রাশি বলছে। এটা জোডিয়াক সাইন, ঠিক আছে, এটাকে রাশি নয়, ওই রাশি নয়। আপনার যদি তুলা রাশি হয়, জোডিয়াক সাইনে আসবে আপনার মীন রাশি। যদি আপনার ধনু রাশি হয়, তো দেখা যাবে জোডিয়াক সাইনে আসবে আপনার বৃশ্চিক রাশি। তো বৃশ্চিক রাশি তো আপনার তাই বলে হয়ে যাবেন না আপনি, তাই না? এগুলো জোডিয়াক সাইনের এরকম সাইন থাকে, একটা রাশি দেয়া থাকে, কিন্তু এই রাশিটা আমি বলি না। কেন বলি না? আপনারা বুঝবেন না, এই জন্য বলা হয় না। আর সংখ্যার কথা যদি এখানে বলি, এখানে এসছে একটা 7, একটা 2, একটা হচ্ছে 10, একটা 5। ঠিক আছে, সেটা হতে পারে আপনার মানুষটির কোনো ভালো দিন ক্ষণ, ভালো একটা জন্ম হতে পারে, কোনো একটা সেলিব্রেট কিছু করেছে, চাকরিতে জয়েন করেছে হয়তো সেই দিন এরকম তারিখে, বা ধরুন কোনো বিজনেস শুরু করেছে এরকম তারিখে, মানে শুভ একটা বোঝায়। এখানে উনি নিউ বিগিনিং চাইছে আপনার সাথে, এবং আপনাকে কিছু বলতে চাইছেন। কি বলতে চাইছেন সেটা তো বোঝা যাচ্ছে না, কারণ উনি বলতে চাইছেন যে এটা কিন্তু আপনাদের একটা পাস্ট লাইফ সম্পর্ক। বোঝা গেল? এটা পাস্ট লাইফ সম্পর্ক উনি মনে করছেন। এই সম্পর্কটা উনি ওই জন্যই ঘুরে ফিরে আবার আপনার কাছে আসছেন, এবং যে সম্পর্কটার মধ্যে উনি হয়তো এখন আছেন উপস্থিত, সেটা কার্মিক রিলেশনের মধ্যে রয়েছেন, আর আপনাকে মনে করছেন যে এই সম্পর্কটা পাস্ট লাইফের সম্পর্ক। তার জন্য কিন্তু উনি পূর্বজন্মের মানে সে স্মৃতি মনে করছেন। পূর্বজন্মের একটা স্মৃতি, এটা কিন্তু ওনাকে মনে করিয়ে দিচ্ছেন। আপনাকে কিন্তু সেটা ভুল সত্যি সবটাই উনি, ওনার মনে কি হচ্ছে সেটাই উনি আপনাকে জানাবেন, খুব শিগগির জানাবেন, খুব শিগগির আপনাকে বলবেন যে আপনাকে কেন ভুলতে পারছেন না। আপনার মতোই একটা মানুষকে হয়তো উনি মনে মনে কল্পনা করেন ছোট থেকে, সেই জিনিসটা কিন্তু একটা অতীতের জিনিস, যেটা ওনার পাস্ট লাইফের সম্পর্ক। সেইটা কিন্তু উনি ভাবছেন যে সবকিছু আপনার মধ্যে সেটা পেয়েছেন। তার জন্য ওনার মনে হয় এটা একটা পাস্ট লাইফ বা একটা টুইন ফিল্ম সম্পর্ক। বোঝাতে পারলাম? এখানে আপনাকে দেখছেন একটা রানীর চোখে বা রাজার চোখে, আর এখানে আসছে কিং অফ, রাজা রানী দুটোর কার্ড এসছে। আপনার আর্থিক অবস্থা যদিও কিছুটা কম থাকে, যে রানী তার আর্থিক অবস্থা হয়তো একটু কম, বা এখানে কোনো একটা ডিফারেন্স আছে, যে ডিফারেন্সটার জন্য উনি আপনার থেকে দূরে সরে গেছিলেন, সেটা হয়তো আপনাকে জানাতে চান, বলতে চান যে কেন সরে গেছেন বা কেন নো কন্টাক্ট হয়েছিলেন, সেই জিনিসগুলো কিন্তু উনি বলতে চাইছেন। এবং এখানে দেখা যাচ্ছে ওনার যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু পূরণ উনি করবেন, এবং আপনাকে কিন্তু ফিরে পেতে চাইছেন। সোল কার্ড দেখলাম বন্ধুরা, উনি একটা পাস্ট লাইফ সম্পর্ক মনে করছেন। এখানে পূর্বজন্মের একটা স্মৃতি ওনার মনে পড়ছে, সেটা হয়তো আপনাকে জানাবেন। সেটা কতটা সত্যি, কতটা ঠিক ভুল, সেটা আমার বলার বাইরে, সেটা আমি বলতে পারবো না। কার এনার্জি আসছে সেটাও বলতে পারবো না। ওই জন্যই পার্সোনাল রিডিং করানোর কথা বলা হয় বন্ধুরা, যে পার্সোনাল রিডিং করিয়ে নেবেন, কারণ এগুলো জেনারেল রিডিং, অনেকের এনার্জি চলে আসে, কার এনার্জি কেউ জানি না। পার্সোনাল রিডিং যখন করবেন দেখবেন সম্পূর্ণ আলাদা, আপনার শুধু আপনার এনার্জিটাই সেখানে আসবে, আর আপনার সাথে পুরোটাই আপনার মিলে যাবে, যে আপনি কেমন মানুষ, আপনি কি চান, কিরকম ধরনের, আপনার
কি কাজ, চাকরি কি করলে ভালো হবে, না ব্যবসা করলে ভালো হবে, কোনটা করলে ভালো হবে, বা কোন চাকরি হলে কোন চাকরি করলে ভালো হবে, ব্যবসা করলে কোন ব্যবসা করলে ভালো হবে, এগুলো কিন্তু সব আসে। তাই জন্যই বলি বন্ধুরা, আপনারা একটা পার্সোনাল রিডিং করিয়ে নেবেন, সেটা যে আপনার যার কাছ থেকে খুশি করতে পারেন, সেতে আমার কোনো অসুবিধা নেই। আপনারা ভালো থাকুন, এটাই আমার কথা। আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকবো। আমি সবসময় মনে করি আমার বন্ধুরা, আমার ভাই বোন, আমার ছেলে মেয়েরা যারা আমাকে মা বলে ডাকেন, তাদেরকেও আমি সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। আমি সব সময় তাদের ডাকে সাড়া দিই। তারা আমার সাথে একটু কথা বলে শান্তি পায়। আমি চেষ্টা করি তাদেরকে একটু সময় দেওয়ার, কথা বলার। তাতে রিডিং কে নিল না নিল ওটা আমার কাছে ম্যাটার করে না। ইউনিভার্স যাকে আমাকে রিডিং নেওয়ার জন্য পাঠাবেন, সে নিশ্চয়ই আমার কাছে আসবেন। এটা নিয়ে আমি চিন্তা করি না। আমি চিন্তা করি যে সব থেকে বড় সত্য আমি মানুষ, আর সব থেকে বড় সত্য আমার আমার এই পরিবারটা, এটা আমার, এই জায়গাটা আমার, এই পরিবারটা আমি ভুলতে পারবো না, এই পরিবারটাকে ছেড়ে আমি থাকতে পারবো না। তাই ঘুরে ঘুরে আবার আসি। আপনারা লাইক কমেন্ট করুন আর না করুন, আমার কাজ আমি করে যাই। এবার আপনাদের কাজ আপনারা করবেন, লাইক কমেন্ট করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার। আচ্ছা, যাই হোক, সিচুয়েশন কার্ড দেখছি এখন। পূর্বজন্মের স্মৃতি, কোনটা ঠিক কোনটা ভুল সবটা কিন্তু এখন উনি ভাবছেন, মনে করছেন, আপনার কাছে কিছু বলতে চাইছেন। এখন সেটা কি বলতে চাইছেন, এই পূর্বজন্মের কথাই কি উনি বলবেন, নাকি উনি যে আপনাকে ভুলতে পারছেন না সেটা বলবেন? সিচুয়েশন কার্ডে যেটা আসছে তাতে উনি প্রচুর ডিপ্রেশনের মধ্যে রয়েছেন। উনি ঠিক করতে পারছেন না কি করা উচিত, কি বলা উচিত আপনাকে। ডেভিলের কার্ড এসছে, ওনাকে স্পেল করে রাখা হয়েছে। সে যেই করুক, ওনার বাড়ির কেউ হতে পারে বা বন্ধু বান্ধবের মধ্যে কেউ হতে পারে, চাইছেন ওনাকে মুখটা বন্ধ করে রাখতে। ডেভিল কার্ড এসছে মানে ওনাকে স্পেল করে রাখা হয়েছে। আর উনি উনি হয়তো ওনার মধ্যে হয়তো একটা উনি হয়তো একটা মুখোশ পরে রয়েছেন, বা যে ওনার সঙ্গে চিটিং করেছেন, একটা চিটিং এর কার্ড এসছে। উনি কিছু কারো দ্বারা চিটিং হয়েছেন, এটা কিন্তু পরিষ্কার এখানে এসছে। সেই চিটিং এর জন্য কিন্তু হওয়ার কারণে উনি কিন্তু আপনার বলতে দিতে চাইছে না, বলতে দিতে চাইছেন। আর যে স্পেল করা আছে, ঠিক আছে, ব্ল্যাক ম্যাজিক করেছে আপনার পার্টনারকে। এখানে দেখা যাচ্ছে তান্ত্রিক, তন্ত্র মতে করা হয়েছে ওনাকে স্পেল। সেই তার জন্য উনি কিন্তু উনি আপনার সাথেও ঠিক করে কথা বলতে পারছেন না, চাইছেন বলতে পারছেন না বলতে। আপনারা ভালো করে বুঝবেন কথাগুলো। দেখছেন আমার গলার ভয়েসটা ঠিক ছিল, কিন্তু সেকেন্ডের মধ্যে দেখুন থ্রোট চক্র ব্লক করে দিয়েছে ওনার। ওনার থ্রোট চক্র, উনি সব কথা বলতে পারেন, বিজনেসের জায়গায় কথা বলছেন, চাকরি করলে চাকরির জায়গায় কথা বলছেন, ঘুরছেন বেড়াচ্ছেন, সব কথা বলছেন, কিন্তু এই যে স্পেল করার কথাটা যেই বলতে গেলাম, সেই দেখুন আমার গলাটা গলাটা কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন আমি কথা আমার বেরোচ্ছে না, ভিতরে মনে হচ্ছে আমার আটকে যাচ্ছে। এগুলো আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এগুলো সত্যিই হয়। আপনাকে দেখছেন এমপ্রেসের চোখে। দেখুন গলাটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেল। এমপ্রেসের চোখে দেখছেন আপনি, আপনাকে আপনাকে কিন্তু প্রচন্ড ভালোবাসেন। উনি কিন্তু ভুলতে পারছেন না আপনাকে, কারণ উনি মনে করছেন এটা পূর্বজন্মের একটা স্মৃতি। মানে পূর্বজন্মে আপনি কেউ না কেউ ছিলেন ওনার, এটা কিন্তু উনি ভাবছেন। আর সেই ভাবনাটা ওনাকে মানে এতটাই ডিপ্রেশনের মধ্যে ফেলে দিচ্ছেন। মুন কার্ড এসছে, প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, আর উনি একা হয়ে যাচ্ছেন। উনি এমন একটা সময় আসছে, দিনের পর দিন এমন একটা সময় আসছে, উনি কাউকে ভালোবাসতে পারছেন না। হয়তো সম্পর্ক অনেকের সাথেই করেছেন বা করেন, কিন্তু উনি ভালোবাসতে কাউকে পাচ্ছেন না, কারণ আপনার ভালোবাসাটাকে উনি ভুলতে পারছেন না। আপনার সাথে যে সম্পর্কটা উনি মনে করছেন যে এই সম্পর্কটা কিন্তু একটা পাস্ট লাইফের সম্পর্ক। তাই পূর্বজন্মের স্মৃতি উনি কিন্তু কিছু মনে পড়ে যাচ্ছে ওনার। হতে পারে, হয়, এটা অনেক ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হয়। সেটা উনি কিন্তু সেই সব ধরনের কিছু কিন্তু আপনাকে বলতে চান, এবং আপনার সাথে কিন্তু হ্যাপিনেস থাকতে চাইছেন, আপনার সাথে কিন্তু লাইফটা কাটাতে চাইছেন। ডেথ কার্ড এসছে, উনি কিন্তু নিউ বিগিনিং চাইছেন আপনার সাথে। ওখানেও এসেছিল নিউ বিগিনিং সোল কার্ডে, খুব সুন্দর কার্ড এসছে বন্ধুরা। এখানে ডেভিল কার্ডটা এসেই মনটা খারাপ করে দিল।
ওনাকে স্পেল করা হচ্ছে, অথচ উনি বুঝতে পারছেন না যে কেন ওনার এরকম হচ্ছে। উনি হয়তো এতদিন ধরে অনেক গ্রোথের জন্য প্রচুর হার্ডওয়ার্ক করেছেন, কিন্তু গ্রোথ করতে পারেননি। উনি যে জায়গাটায় আছেন হয়তো অনেক এগোনোর কথা ছিল আরো আগে, কিন্তু সেইভাবে উনি এগোতে পারেননি। এখানেও এসের কার্ড এসছে, প্রচুর ইমোশনাল হয়ে রয়েছে আপনার প্রতি। আপনার সঙ্গে কথা বলবেন কি, উনি কিছু যে বলতে পারছেন না, সেই জন্য উনি হয়তো চুপচাপ আছেন, কারণ ওনার থ্রোট চক্রটাকে ব্লক করে রাখা হয়েছে। উনি এমন ভাবে স্পেল করেছেন, আপনার সাথে কথা বলার মতো সাহসটুকু ওনার নেই, বা আপনার সাথে হয়তো কোনো খারাপ ব্যবহার করেছিলেন, বা একটু ধরুন আপনাদের নো কন্টাক্ট হয়েছে, সেই নো কন্টাক্টে রয়েছেন বলে হয়তো উনি বলতে পারছেন না। প্রচুর জাগলিং করছেন উনি, প্রচুর জাগলিং জাগলিং করছেন, ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন। ওনার অনেক টাকা পয়সা চোট গেছে। এমন হতে পারে আত্মীয় স্বজনের মধ্যে 1 বছর বা 6 মাসের মধ্যে কেউ মারা গেছে, সেটা কাকা, জ্যাঠা, বাবা, যে কেউ, পিসি, ঠাকুমা হতেই পারে, কেউ মারা গেছেন তার। এটা কিন্তু আপনারা জেনে দেখবেন, পেয়ে যাবেন। হুম। এখানে উনি ইমোশনাল ধরে রাখতে পারছেন না, এতটা ইমোশনাল হয়ে যাচ্ছেন যে একটা আনকন্ডিশনাল ইমোশনাল ফিল করছেন, আর আপনার প্রতি একটা আনকন্ডিশনাল লাভ ফিল করছেন। সেই জায়গাটায় আপনাকে দেখছেন একটা এমপ্রেসের মতো। উনি দেখছেন যে জায়গাটা উনি পজিশনটা রয়েছেন, একটা চাইছেন যে কিং অফ পেন্টাকেলের জায়গা পৌঁছাবেন, হয়তো উনি পৌঁছাবেন, কারণ উনি সাকসেস হবেন। আর এখানে আপনার মধ্যে দেখছেন যে আপনি একটা কোনো হিলার হতে পারেন, সেটা ডাক্তার, নার্স, বা কোনো যে কোনো হিলারের কাজ করেন আপনি, হয়তো রেকি হিলার হতে পারেন, ট্যারোট রিডার হতে পারেন। আপনার মধ্যেও কিন্তু একটা সফটওয়্যার ব্যাপার রয়েছে, মাদারলি নেচার রয়েছে, আপনার ইনটিউশন পাওয়ার খুব বেশি। আপনিও হয়তো বুঝতে পেরেছেন যে কোনো একটা সম্পর্ক আছে, নইলে আপনি তাকে এখনো কেন ভুলতে পারেন না। বারবার সরে যাওয়া, চলে যাওয়া, নো কন্টাক্ট, তারপরেও আবার আপনি ঘুরে যান তার কাছে, বা সে আসলে আর আপনি পারেন না নিজেকে ঠিক রাখতে। এই জায়গাটা কেন হচ্ছে? এই ইনটিউশন, এই যে মাদারহুড একটা ব্যাপার রয়েছে আপনার মধ্যে, সেগুলো কিন্তু উনি ভীষণ ভাবে সবকিছুই কিন্তু লক্ষ্য করেছেন এবং ভেবেছেন, বুঝেছেন, বুঝে আপনাকে না কিছু একটা বলতে চাইছেন, কিন্তু কি বলবেন, এই কথাগুলোই হয়তো বলবেন। তবে ওনার মধ্যে একটা ছেলে মানুষই ব্যাপার রয়েছে, ইমোশন তো রয়েছে, কিন্তু পেজের কার্ড এসছে, পেজের কার্ড আসা মানে কিন্তু এখানে ইমোশনালি ভীষণ একটা ইনোসেন্সকে বোঝায়। ইনোসেন্সকে বোঝায় কারণ এখানে খুব একটু বোকা, লোকের বুদ্ধি শুনে কিন্তু উনি চলেন, লোকের যে যা বলেন সেটাই বিশ্বাস করেন, নিজস্ব কোনো বুদ্ধি নেই, বা বুদ্ধি থাকলেও সেটা কাজে লাগান না। আজকে আপনি বললেন যে সূর্য পশ্চিম দিক দিয়ে উঠেছে, উনি বলবেন হ্যাঁ ঠিক ঠিক বলেছে, উনি সূর্য পশ্চিম দিকেই উঠেছে। এরকম টাইপের উনি মানুষ, অথচ প্রচুর ব্রেনি, প্রচুর এডুকেশন, প্রচুর ক্ষমতা, প্রচুর পাওয়ার পজিশন, কিন্তু উনি লোকের কথা চলেন, লোকের কথা মানেন, লোকের কথা বিশ্বাস করেন। এই জায়গাটা অনেকেই থাকেন এরকম ধরনের, যে যা বললো সেটাই বিশ্বাস করলেন। আবার পরেক্ষণে আর একজন বললো এই পশ্চিম দিকে আবার সূর্য ওঠে নাকি, সূর্য তো পূর্ব দিকে ওঠে, দেখ পূর্ব দিকে সূর্য উঠেছে। তখন দেখলো হ্যাঁ ঠিক তো, পূর্ব দিকেই তো সূর্য উঠেছে। এইরকম টাইপের মানুষের, বুঝতে পেরেছেন? গাইডেন্স কার্ড দেখবো যে পূর্বজন্মের স্মৃতি, ঠিক ভুল সবটাই উনি বুঝতে পেরেছেন, আপনাকে কি বলতে চাইছেন। তো বোঝা গেল বন্ধুরা, ওনার এই ইনোসেন্সের জন্য চলে আসতে থাকবে গাইডেন্স কার্ড, এই করছে স্পেল, বুঝতে পারলেন? থার্ড পার্টির কার্ড চলে আসছে, তবে থাকবে না, চলে যাবে, বেরিয়ে যাবে এখান থেকে। উনি ধীরে 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 কিন্তু চেষ্টা করছেন বেরিয়ে আসার, খুব বুদ্ধি করে, ছোট্ট ছোট্ট করে চেষ্টা করছেন আস্তে আস্তে বেরিয়ে আসতে, কেন হুট করে যদি বেরোতে চান ওনাকে বিপদে ফেলে দেবে এই থার্ড পার্টি। যার জন্য এখানে দেখুন এস অফ পেন্টাকেল এসছে, অর্থনৈতিক ভাবে ওনার গ্রোথ হচ্ছে, আপনারও কিন্তু গ্রোথ হচ্ছে। আপনি কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছেন আগের থেকে, আপনি কিন্তু আগের মতো এখন নেই, কিন্তু উনি আপনার অর্থ ফাইন্যান্সের দিকটা কিন্তু ভীষণ চেঞ্জ আসছে। জব করুন বা আপনি ব্যবসা করুন, যাই করুন না কেন, ওনারও আসছে, আপনারও আসছে, ফাইন্যান্সের দিকটা কিন্তু আপনাদের ভালো হতে চলেছে বন্ধুরা। এই জায়গাটা কিন্তু আপনারা নেগেটিভ হয়ে থাকবেন না, আমি বলবো। যে বিজনেস করুন বা চাকরি করুন, যাই করুন না কেন, আপনারা একটু নিজের দিকে ফোকাস দিন, নিজেকে ভালোবাসতে শিখুন, আর নিজের গ্রোথের দিকে একটু চিন্তা করুন, তাহলে কিন্তু একটা আনলিমিটেড গেন আপনারা করতে চলেছেন। আনলিমিটেড একটা ফাইন্যান্স কিন্তু আপনাদের আসছে। একটু নিজের দিকে ধ্যান দিন, একটু নিজের করে ভাবুন, সেটা যে কোনো ম্যাজিক হতে পারে, এমন হতে পারে
আপনি একটা লটারির টিকিট বেড়ে গেল বিশাল একটা অ্যামাউন্টের, বা ধরুন আপনি অনেক টাকা কোথাও কাজে লাগিয়েছিলেন, তার টাকাটা পাচ্ছিলেন না, আটকে ছিল, সে টাকাটা পেয়ে গেলেন। এরকম একটা সময় কিন্তু আপনার আসছে, আবার আপনার পার্টনারেরও আসছে। কিন্তু এইভাবে যদি চোখ বেঁধে এইভাবে যদি বসে থাকেন তাহলে তো আপনি কিছুই দেখতে পাবেন না। আপনার পার্টনারও যদি এইভাবে থাকেন তাহলে সেও কিন্তু এটাকে ধরতে পারবেন না। এই যে সুযোগটা আসছে, এই সুযোগটা ধরতে হলে দেখুন সান কার্ড এসছে, এখানে দেখুন এস অফ পেন্টাকেল এসছে, এত সুন্দর এনার্জি এসছে আজকে। অর্থনৈতিক ভাবে ফাইন্যান্সের দিকে কিন্তু আপনাদের ভীষণ ভালো সময় আসছে, এবং আপনারা যে কাজই করুন না কেন সেই কাজের কিন্তু ফাইন্যান্সে আপনি ডেভেলপ করবেন, এবং নিউ বিগিনিং হবে, নতুন করে কিন্তু আপনার একটা নতুন দিশা খুঁজে পাবেন আপনারা। তো উনি পূর্ব জন্মের স্মৃতি মনে করছেন, এখানেও এসের কার্ড চলে এলো, এখানে প্রচুর অপরচুনিটি আসছে আপনাদের, যে কোনো নতুন আইডিয়া কাজে লাগান, বা উনিও হয়তো আইডিয়া লাগাচ্ছেন, তার জন্য হয়তো নতুন পথ একটা খুলবে, ওপেন হবে আপনাদের। এখানে দেখা যাচ্ছে যে কিন্তু ফাইন্যান্সের দিকটা কিন্তু ভীষণ পরিমাণে এগোতে চলেছেন নতুন পথে আপনারা, কিন্তু নিউ বিগিনিংও কিন্তু হবে। এস মানে হচ্ছে নতুন করে শুরু করা, তো সেটা সম্পর্ক হোক বা আদার্স যাই হোক। অনেক কষ্ট করেছেন আপনি জীবনে, দেখা যাচ্ছে বন্ধুরা প্রচুর কষ্ট পেয়েছেন অর্থনৈতিক ভাবে। হয়তো এমনও ছিল যে এমন অবস্থা গেছে আপনাদের, একটা জামা প্যান্টের জন্য হয়তো কষ্ট পেতে হয়েছে, বা দুবেলা দুমুঠো খাওয়ারও কষ্ট পেতে হয়েছে। সেই জায়গা থেকে আপনি নিজেকে হার্ড ওয়ার্ক করে করে সেই এই জায়গাটায় আপনি এসেছেন, সেটা কিন্তু আপনার পার্টনার সবটাই জানেন। আর সবটাই কিন্তু উনি অনুভব করছেন আপনাকে দিয়ে, এবং আপনাকে এখন দেখছেন যে একটা রানীর মতো। কুইন অফ পেন্টাকেল মানে কিং অফ পেন্টাকেল এসছে, কুইন অফ পেন্টাকেল এসছে। অর্থনৈতিক গ্রোথ কিন্তু আপনারও আসছে, পার্টনারেরও আসছে। দেখেছেন তো, যেমন কথা তেমন কাজ, যে কথা বলবো সেই কাজ। আপনি যেমন কষ্ট করেছেন, খুব কষ্ট পেয়েছেন অর্থনৈতিক ভাবে, হয়তো এত খারাপ অবস্থার মধ্যে দিয়ে দিন কাটিয়েছেন যে দুপুরে দুটো বা সকালে একটু খেলে রাতে কি খাবেন সেটারও ঠিকানা ছিল না, বা পরনে একটা ভালো জামা কাপড় কেউ দিলে তবেই আপনার পড়তে পারতেন। এরকম ছোটবেলায় অনেকে অনেক কষ্ট পেয়ে থাকেন, সেটা কোনো লজ্জার নয়। আমি মনে করি যে গরিব, যাদের অর্থ কম, এটা বলতে লজ্জার কি আছে? লজ্জার তো কিছু নেই। আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে যে আমরা আসতে পেরেছি, জন্মগ্রহণ করতে পেরেছি আমার মা বাবার জন্য, তাদের কৃতিত্ব, তাদেরকে অজস্র প্রণাম শ্রদ্ধা ধন্যবাদ জানাই যে তাদের জন্য আমরা পৃথিবীর মুখ দেখতে পেরেছি। আর এখানে যত পেনফুল অবস্থায় কাটুক না কেন, সেটা আমার কর্মফল। আমি হয়তো পাস্ট লাইফের কোনো কর্ম খারাপ করে এসেছি, বা আমার পূর্বপুরুষরা কোনো কিছু অভিশাপ কুড়িয়েছেন, সেই অভিশাপের ফল আমরা পাচ্ছি। এটা কিন্তু মানতে হবে, বুঝতে হবে বন্ধুরা। সবসময় কপালের দোষ, ভাগ্যের দোষ, অনেকেই আছেন আমার কপাল ভালো না, আমার ভাগ্য ভালো না, এগুলো বলবেন না। নেগেটিভ কথা একদম বলতে নেই, বলবেন না। দেখুন কি পেনফুল অবস্থাতে কাটিয়েছেন বা কাটাচ্ছেন, বা আপনার পার্টনার কাটাচ্ছে, এই পেনফুল অবস্থা থেকে কিন্তু বেরোচ্ছেন। এই যে অর্থনৈতিক কষ্ট, দেখুন পায়ে জুতো নেই, গায়ে জামা কাপড় ঠিক মতো নেই, শীতের চাদর নেই, এটা আগের দিনে অনেক অভাবী মানুষ, এখনো গ্রাম অঞ্চলে অনেক অভাবী মানুষ আছে, তাতে তাদেরকে কি কেউ কোনো মানুষ ঘেন্না করেন? আমার তো মনে হয় না। তাদেরকে বরং আরো হেল্প করা উচিত। তাদেরকে একটু সবাই মিলে যদি আমরা সাহায্য করি, সাহায্যের হাত বাড়িয়ে দিই, একটা সংসার একটা ফ্যামিলি যদি বেঁচে যায়। দেখুন পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, আমরা কিন্তু কোটি কোটি মানুষকে বাঁচাতে পারবো না বন্ধুরা। তাই আমিও চেষ্টা করি আমার যেটুকু সামর্থ্য। আমি বড়লোক নয়, আমিও গরিব, কিন্তু আমি সব সময় চিন্তা করি আমি যদি খেতে পাই, এক বেলার খাবার থেকে যদি আমি এক মুঠো ভাত একজনকে দিই, তার জন্য আমার এমন কিছু অসুবিধা হবে না, এক গ্লাস জল বেশি খেয়ে নেব দরকার হলে। কিন্তু সেই মানুষটা অন্তত অভুক্ত না থাকে, সে যেন কিছু খেয়ে আহ অন্তত পেটটা ভরে তার, বা সে অন্তত বেঁচে থাকতে পারেন। সেই জায়গাটা যদি আমরা সবাই মিলে একটু দেখি একটা অভাবী মানুষকে, তাহলে কি আমাদের কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে না, বরং পুণ্যের ঘরা ঘরা পূর্ণ হবে। পাপের ঘরা থেকে আপনি পুণ্যের ঘরা পূর্ণ করতে চলেছেন। ইগো ইমোশন অর্থ থেকে কোনো লাভ নেই। যাদের মধ্যে এত ইগো ইগো আছে, অহংকার আছে,
সে অর্থ থেকে কি হবে, সে অর্থ কদিনের জন্য। এমন একটা সময় আসবে এই অহংকার পতনের মূল হয়ে যাবে, পতন হয়ে যাবে। তাই অহংকার না করে বন্ধুরা, আমরা প্রত্যেকে প্রত্যেকের পাশে দাঁড়িয়ে যে কষ্টে আছে তাকে একটু দেখি, একটু হেল্প করি, তাহলে দেখবেন আমরা অনেকটা ভালো থাকবো। এখানে যেটা এসছে সেটা আমাকে বলতেই হবে। এখানে যে কষ্ট জীবন কাটিয়েছেন আপনি বা আপনার পার্টনার যেই হোক না কেন, এনার্জি যেটা আসছে আমি বলবো দুজনের মধ্যে কেউ এত অর্থভাবে কষ্টে দিন কাটিয়েছেন যে সেই দিন থেকে আপনারা এখন মুক্তি পেতে চলেছেন, এবং আপনারা কিন্তু নিজের পরিশ্রম দ্বারা আপনারা কিন্তু একটা ভালো পজিশনে পৌঁছাতে চলেছেন। এবং এইবার এখন যদি আপনাদের এই সম্পর্কটা শুরু হয়, স্মুথলি চলবে সম্পর্কটা, এবং সুন্দর একটা পজিশনে আপনারা যেতে চলেছেন। সেটা আজ হোক আর 5 বছর পর হোক, আপনাদের কিন্তু এই যে একটা পূর্বজন্মের স্মৃতি উনি মনে করছেন, বা একটা পাস্ট লাইফ কানেকশন, টুইন ফ্লেম সম্পর্ক উনি মনে করছেন, এটা কিন্তু হতেই পারে, না হওয়ার কোনো কিছু নেই। কারণ এই জন্মে হয়তো আপনি গরিব, সে বিশাল পয়সাওয়ালা ঘরের সন্তান, তাই জন্য হয়তো হয়নি আপনাদের সম্পর্কটা। আবার এমন হতে পারে আপনারা অন্য কাস্টে জন্মেছেন। হুম। গত জন্মে হয়তো এমন কিছু আপনাদের মধ্যে ছিল সম্পর্ক, সেই সম্পর্কটা এখন উনি মনে করছেন যে খুব কাছের সম্পর্ক ছিল, সেটাই কিন্তু উনি মনে করছেন, আর পূর্বজন্মের স্মৃতি মনে করছেন, ভাবছেন যে আপনাকে এই কথাগুলো হয়তো বলতে পারেন। এরকম কিন্তু আমি সিচুয়েশনটা দেখছি। আবার এমন হতে পারে ওনার স্পাইনাল কর্ডে কিন্তু কোনো প্রবলেম বা ব্যথা, এরকম কিন্তু আমি দেখতে পাচ্ছি। সেটা অপারেশন করতে হতে পারে। স্পাইনাল কর্ডে যদি কারোর পেনফুল থাকে অবস্থা, কারোর পার্টনারের বা আপনাদের মধ্যে কারো, তাহলে কিন্তু শীঘ্রই ডাক্তার দেখান, চিকিৎসা করুন। আর ওনার থার্ড পার্টি থেকে উনি বেরোবেন, তবে সেটা খুব আস্তে ধীরে বেরোবেন, কারণ নাহলে কিন্তু থার্ড পার্টি ছাড়বেন না, থার্ড পার্টি কিন্তু বিপদে ফেলে দেবেন। সেই জন্য যাই হোক বন্ধুরা, আজকের মতো রিডিংটা এখানেই রাখবো, অনেক একটু বড় হয়ে গেল রিডিংটা। দেখুন, একটু তো কথা বলতেই হয় মাঝখানে, নাহলে তো এগুলো তো জানারও প্রয়োজন আছে আপনাদের, সেই জন্য একটু অর্ধেক কথা বলতে লাগে, নাহলে আমি খুব একটা চাই না রিডিং বড় করতে। তো আপনারা প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে এইভাবে থাকবেন। আর লাইক কমেন্টটা কিন্তু করবেন বন্ধুরা, এটা ভীষণ কম হচ্ছে, এটা কিন্তু আমি আপনাদের থেকে আশা করি না। আপনারা আমার পরিবারটাকে বড় করার দায়িত্ব আপনাদেরও আছে। আমরা যেমন যত কষ্টই হোক, ঝড় বৃষ্টি, শরীর খারাপ নিয়েও কিন্তু রিডিং করতে বসি। আপনাদের একটা রিডিং আপনারা আশা করে থাকেন যে দুবেলা দুটো রিডিং দেন এই ম্যাডামের রিডিংটা আমি দেখবো। তো সেইখানে যখন পাবেন না, তখন আবার কি করেন আপনারা, একদিন না দিলে আমি মিস করি না, কিন্তু মিস হয়েও তো যেতে পারে, কিন্তু আপনাদের কেউ কেউ এসে এসএমএস করেন যে আমি তো আপনার রিডিং পেলাম না। খুব ভালো লাগে, খুব ভালো লাগে, বিশ্বাস করুন। মনে হয় যে আমাকে কেউ খোঁজ নেওয়ার মতো আছে, এই পরিবারটার মধ্যে আমাকে ভালোবাসার মানুষ আছে। আমি ভীষণ একটা সুন্দর পরিবার পেয়েছি, সেটা বাংলাদেশ থেকে নিয়ে, দুবাই, কুয়েত থেকে নিয়ে, গোয়া থেকে নিয়ে, প্রত্যেকে আমার এত ভালো সম্পর্ক, এত ভালোবাসা পাবো আমি কোনোদিন ভাবিনি। আমি ভীষণ উম, আমার এটা হয়তো প্রাপ্তি ছিল। যাই হোক, আপনারা প্রত্যেকে ভালো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আবার পরের দিনে আসছি, কথা হবে। টাটা।